হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার এই ক্লায়েন্টটি এসেছিল 20 দিন পর আমার কাছে রিফিলিং করতে। এই কাজটিও আমারই করা। তো স্টেপ বাই স্টেপ কিভাবে রিফিলিং করলাম সেটাই ভিডিওতে দেখাবো। পুরো ভিডিও দেখার জন্য শেষ পর্যন্ত দেখো। তো ফার্স্টেই আমি ড্রিল মেশিন দিয়ে পলিশটা রিমুভ করব। যেই স্টোনের আর্টটা করেছিলাম সেই স্টোনগুলো তোলার জন্য আমি ইউজ করেছি এখানে একটা কিউটিক্যাল কাটার। কিউটিক্যাল কাটারের হেল্পে আমি এই স্টোনগুলোকে ভালোভাবে রিমুভ করে দেবো এবং পুরো নেলসে ড্রিল মেশিন দিয়ে পলিশটাকে রিমুভ করব। পুরো ভিডিওটাই স্লো মোশনে করা আছে যাতে তোমরা দেখে বুঝতে পারো আমি স্টেপ বাই স্টেপ কিভাবে করছি। তোমরাও ঠিক এইরকমভাবেই করতে পারো। এরপরে একটা অ্যামরি বোর্ড বা একটা ফাইলার দিয়ে আমি নেলটাকে ফাইল করে নিলাম। ক্লায়েন্ট চেয়েছিলেন একদম ছোট ছোট নেলস রাখতে, তো তাই জন্যই আমি ফাইল করে সেটাকে ছোট করলাম। এবং নেলের শেপটা ছিল রাউন্ড শেপ, তো স্মল হয়ে রাউন্ড শেপের দেখতে খুব সুন্দর লাগে। ফাইল করার পর একটা পুশারের সাহায্যে আমি কিউটিক্যালটাকে ভালোভাবে পুশ করে নিচ্ছি, কেননা 20 দিন হয়ে গেলেও আমাদের কিউটিক্যাল কাট করতে হয়। প্রত্যেকটা নেলসেই পুশার দিয়ে পুশ করার পর কিউটিক্যালটাকে ভালোভাবে কাট করতে হবে। এরপরেই আমি ইউজ করছি আইবিডি জেল, যেটা ছিল শিলসের। ফার্স্ট লেয়ারটা একটু থিক করে লাগানোর পর 60 সেকেন্ড ড্রাই করতে হবে। এবং সেকেন্ড লেয়ারটা একটু পাতলা করে লাগানোর পরেও 60 সেকেন্ডস ড্রাই করতে হবে। আইবিডি জেল ইউজ করার পর এবং ড্রাই করার পর এটা ভালোভাবে অ্যাসিটন দিয়ে ক্লিন করতে হবে। অনেক ক্ষেত্রে আইবিডি জেল লাগানোর পরে একটু আপ ডাউন থাকে, সেটাকে ঠিক করার জন্য আমরা অ্যামরি বোর্ডের হেল্প দিয়ে আবার সেটাকে ভালোভাবে ফাইল করে নেব।
অ্যামবিবোর্ড দিয়ে ফাইল করার পর আমরা এখানে বাফ করব, বাফার দিয়ে ভালোভাবে বাফ করতে হবে। এরপরে আমরা পলিশ লাগাবো। ক্লায়েন্টের চয়েস ছিল ড্রাই ফ্লাওয়ার আর্ট করবেন, তো সেই ক্ষেত্রেই কালারটা ক্লায়েন্ট চুজ করেছেন। উনি স্কাই চুজ করেছেন, তো স্কাই দিয়ে আমি পলিশটা আগে লাগিয়ে নিচ্ছি। এটা সেকেন্ড কোটিংয়ের পলিশ আমি লাগালাম। ফার্স্ট কোটিংটা 60 সেকেন্ডস এবং সেকেন্ড কোটিংও 60 সেকেন্ডস ড্রাই করতে হবে। ড্রাই ফ্লাওয়ার আর্ট করার জন্য আমি একটা নিউড শেড মানে পিঙ্কিশ একটা শেড নিলাম। যেখানে ফ্লাওয়ারগুলো আমি অ্যাড করব সেখানে আমি ভালোভাবে পলিশটাকে লাগিয়ে দিলাম এবং 60 সেকেন্ডসের জন্য ড্রাই করব আমি নেলটাকে। ফার্স্ট কোটিং দেওয়ার পরে এবং 60 সেকেন্ড ড্রাই করার পরে সেকেন্ড কোটিংয়ের আমরা ড্রাই করব না। সেকেন্ড কোটিংয়ের ওপরই একটা একটা করে ড্রাই ফ্লাওয়ার আমি এখানে বসিয়ে দিয়েছি এবং কালার কম্বিনেশন চুজ করা হয়েছে পলিশ ওয়াইজ। এখানে যেহেতু স্কাই কালার আছে, তো ফ্লাওয়ারের মধ্যে আমি এখানে স্কাইও অ্যাড করেছি এবং একটু ইয়েলোও অ্যাড করেছি যাতে সুন্দর লাগে দেখতে। ফ্লাওয়ারগুলো ভালোভাবে অ্যাড করার পর আমি 60 সেকেন্ড ড্রাই করেছি। 60 সেকেন্ড ড্রাই খুব ভালো করে করতে হবে। এই ফ্লাওয়ারগুলোকে লক করার জন্য আমি এখানে ইউজ করেছি আইবিডি জেল এবং এই নেলের উপরে খুব ভালোভাবে এটাকে লেয়ার করতে হবে যাতে ফ্লাওয়ারগুলো না বেরিয়ে থাকে। এখানে একটা লেয়ারই আইবিডি জেল দিতে হবে, কেননা দুটো লেয়ারে আইবিডি জেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যত বেশি আইবিডি জেল দেওয়া হবে তত নেলটা মোটা হয়ে থাকবে, তার জন্য একবারই লেয়ার যথেষ্ট। তো এই একবার ইউজ করার পর 60 সেকেন্ড ড্রাই করতে হবে। ড্রাই করার পর সেম প্রসেস অ্যাসিটন দিয়ে ভালোভাবে ক্লিন করতে হবে এবং এর ওপরে ভালোভাবে অ্যামবিবোর্ডের সাহায্যে ফাইল করতে হবে যাতে কোনো জায়গা উঁচু নিচু না থাকে, যাতে পুরো নেলটা ওপর থেকে একদম স্মুথ হয়ে থাকে। এরপরে আমি ইউজ করছি শিলসের গ্লসি টপ কোট, যেটা কিনা লক করার জন্য পুরো পলিশটাকে এবং পুরো কাজটাকে ভালোভাবে লক করার জন্য। এইটা ইউজ করার পর 90 সেকেন্ড ড্রাই করতে হবে। তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও এবং ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং পাশে থেকেও আমাকে এগোতে সাহায্য করো। পুরো কাজটা হয়ে যাওয়ার পরে আমি এখানে কিউটিকল অয়েল ইউজ করেছি। একদম সব কাজের শেষে লাগাতে হবে, তো এরপরে আর ড্রাই করার দরকার নেই। এটা একদম শেষে কিউটিকলের জন্য লাগানো হয়। ভিডিওর ফার্স্টে দেখিয়েছিলাম বিফোরের নেলসের এবং লাস্টে দেখাবো আফটার নেলসের। তো কোনটা ভালো লাগছে তোমরা আমাকে কমেন্টে জানাও, কোন কাজটা আমার সব থেকে ভালো হয়েছে, আগেরটা না পরেরটা। তো আজকের জন্য বাই।